হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। ঘরে খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি এই চিকেন ফ্রাইটা, তো আপনারা ইজিলি ঘরে বানিয়ে ফেলতে পারবেন এই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। তো দেখে নিন আমি কিভাবে ঘরে সহজ পদ্ধতিতে বানিয়েছি এই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজির মতো, তাতে দই মাখিয়ে 2 ঘন্টার মতো ছেড়ে দিয়েছিলাম। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, চামচ গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ মতো, আর লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো, 1 চামচের মতো সয়া সস, আর 1 চামচের মতো ভিনিগার, ছোট চামচের সাইজ। এবারে আমি ভালো করে মাখিয়ে আরও 2 ঘন্টার জন্য রেখে দেবো। এইদিকে আমি একটা প্লেটে ময়দা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, একটু সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দিলাম কর্নফ্লেক্স। আপনাদের ঘরে যদি কর্নফ্লেক্স না থাকে তাহলে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। তো এর কোয়ান্টিটিটা আমি এমন রেখেছি, যেমন 6 চামচ ময়দার মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপের মতো কর্নফ্লেক্স। আর একটা প্লেটে আমি 2টো ডিম নিয়ে নিলাম, আর সামান্য নুন দিয়ে আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ব্যাটারটা যদি একটু পাতলা লাগে আপনারা হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ঘন করে নেবেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দেবেন পরিমাণ মতো। চিকেনের পিসগুলো নিয়ে প্রথমে ডিমের গোলায় জোগাবো, তারপরে শুকনো আটা বা ময়দা, কর্নফ্লাওয়ার আর কর্নফ্লেক্সের যে মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে কোট করে তেলে ছেড়ে দেবো। ফ্লেমটা রাখবো মিডিয়াম ফ্লেমে। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা চাইলে এই পিসগুলো ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন খাওয়ার ইচ্ছা হয় আপনারা ভেজে খেতে পারেন। তবে এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দেবেন। তো এইভাবে সব চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি লাগছে বাইরে থেকে, আর ভেতর থেকেও জুসি থাকে, আর খেতেও খুব চমৎকার হয়। আপনারা এভাবে বানিয়ে ফেলুন ঘরে, আর বাচ্চাদেরকে পরিবেশন করুন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি টিপে দেবেন, যাতে বিভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার সাথে থাকুন, পাশে থাকুন। যারা পুরনো বন্ধু আমার সাথে আছেন এতদিন ধরে,